Assalamu alaikum dear viewers. In this video I will discuss about 11 kV ST motor maintenance. তো আমাদের এই মোটরটিতে কি সমস্যা হয়েছিল এবং আমরা এটাকে কিভাবে রিকভার করেছি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমবি বোর্ডের যেই অ্যাম্পিয়ার মিটারটি রয়েছে, অ্যাম্পিয়ার মিটারটি কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট হচ্ছে, মানে একেবারে জিরোর কাছাকাছি চলে আসতেছে, আবার অনেক উপরে যেমন 60-70-এর দিকে চলে যাচ্ছে। আমরা এটা মাল্টিমিটারও যখন দেখলাম ওইটাতে যতটা বোঝা না গেলেও কিন্তু যেটা আমাদের কাটা সিস্টেমের মিটারটি রয়েছে সেই অ্যানালগ মিটারটিতে ভালোই বোঝা যাচ্ছে। তারপর আমরা চলে আসলাম এটা আমাদের কন্ট্রোল রুমে সিসিআরে আমরা যখন ডিসিএসের ডিসপ্লেতে দেখি, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ারটি 36 থেকে 45 অ্যাম্পিয়ার এরকম ফ্লাকচুয়েট করতেছে, মানে কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট হচ্ছে। তো এর রিজন হতে পারে আনব্যালেন্স লোড বা আমাদের যে ম্যাটেরিয়ালের প্রবলেমও হতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে। তো আমরা সবগুলো সমস্যা চেক করার পর আমরা চলে আসছি মোটরের সমস্যাগুলো চেক করার জন্য, কারণ অন্যগুলো সব ভালো ছিল। এই হলো আমাদের সেই মোটরটি। এখন আমরা এই মোটরটিকে চেক করব। প্রথমেই আমরা একটি মাল্টিমিটারের সাহায্যে যখন রুটারের কন্টিনিউটি মাপি, তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ফেজটিতে প্রবলেম থাকতে পারে। তো আমরা আরও শিওর হওয়ার জন্য প্রথমেই আমাদের রুটারের যে স্লিপ রিংয়ের যে কেবলগুলো ছিল, যা কিনা মোটরের স্টার্টারে কানেকশন হয়েছিল, তা খুলে ফেলে সেপারেট করে রেখে দেই। আর এই হলো মোটরের বিএলআরএস, যা কিনা এই মোটরটিকে স্টার্ট করার জন্য প্রয়োজন হয়। আর তারপর আমরা একটি 440 ভোল্টের পাওয়ার দিয়ে চেক করার জন্য আমাদের যেই মোটরের স্টার্টার পার্ট রয়েছে, স্টার্টারে আমরা 3 ফেজের 440 ভোল্টের 3 ফেজের পাওয়ার দেওয়ার জন্য কেবল কানেকশন করি। এবং পাশাপাশি আমরা একটি ব্রেকার ব্যবহার করে আমরা এখানে পাওয়ার আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড ভোল্টেজের পরিমাণ ফেজ টু ফেজ 391, যা কিনা অ্যাপ্রক্সিমেটলি 400 ভোল্টেজ আমরা বলতে পারি। তো আমরা এখানে 400 ভোল্টেজ অ্যাপ্লাই করি। 400 ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা রুটার পার্টে এখন এর মেজারমেন্ট করে দেখব কত পাচ্ছি। তারপরে আর একটু বেশি থাকার কথা। এই তো এটা মাঝখানে একটা ওয়াই ধরেন, ওয়াই গেছে 10, ওয়াই গেছে মাঝখানে গেছে। এবার সিঙ্গেল ধরেন আর্থিং এর সঙ্গে, প্রপার আর্থিং এ ধরেন। ওই ভোল্টেজ সাথে 20 আসছে, 20 সমস্যা নেই, ধরেন 20। তারপরটা ওয়াই 0, তারপরটা এটাও 20, তার মানে ওয়াই গেছে, মাঝখানেরটা গেছে। ওয়াই মাঝখানে যে ওয়াই ফেজটা আছে, হ্যাঁ এটারটা স্লিপ রিং থেকে ডিসকানেক্ট হয়ে গেছে বলে। তো আমরা পেয়ে গেলাম আমাদের মোটরের প্রবলেম রয়েছে। তো আমরা এখন মোটরটিকে ডিকাপলিং করব গিয়ারবক্স থেকে। তো এখানে ডিকাপলিং করা হচ্ছে। এটা যেহেতু অনেক বিগ একটি মোটর, তো এটার জন্য খুবই ভারী অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে। তো এখানে সবাই খুবই সতর্কতার সাথে কাজ করতেছিল। তো আমরা এটা ডিকাপলিং হওয়ার পর আমরা মোটরটিকে কীভাবে নিচে নামানো যাবে, খোলা যায়, সেই ব্যাপারে আলোচনা করব। এই যে আমাদের ডিকাপলিং হয়ে গেছে। ডিকাপলিং হওয়ার পর আমাদের মোটরটিকে একটি ইউটি ক্রেনের মাধ্যমে গ্রাউন্ডে নামিয়ে নিয়ে আসি। এটা একটি উপরে টপ ফ্লোরে রাখা মোটর ছিল, যেখানে ছিল ওইখান থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে প্রথমে নামিয়ে নিয়ে আসি এটাকে ঠিকঠাক মতো খোলার জন্য এবং কাজ করার জন্য। তো আমরা যখন গ্রাউন্ডে নিয়ে আসার পর আমরা গ্রাউন্ডে নামানোর পর আমরা এটাকে খুবই সাবধানতার সাথে পার্ট বাই পার্ট প্রত্যেকটি হাউজিং আমরা রিমুভ করি। হাউজিং রিমুভ করে আমরা ভিতরে অবজারভেশন করি। তো আমাদের হাউজিং রিমুভ হয়ে যাওয়ার পর যে ভিতরে যে অবস্থা, এই অবস্থায় আমরা এইটা হলো নন ড্রাইভ সাইডের ইউনিট। তো আমরা এই যে বিয়ারিং সাইড, বিয়ারিং কাভার সব কিছু আমরা একে একে খুলে ফেলার পর আমরা পেয়ে যাই যে আমাদের মোটরটির একটি ফেজ এভাবে মাইর খেয়েছে, মানে এখানে ব্লাস্ট হয়েছিল, তো এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। এই ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছিল। তো অন্যান্য যে 2 ফেজ এরকম ভালোই ছিল, কিন্তু একটি ফেজ ডিসকানেক্ট অবস্থায় পাইলাম। তো আমরা এটাকে খুবই ভালোভাবে ব্লিচিং করি, রিমুভার ব্যবহার করি, বাংলায় বলা হয় ওয়েল্ডিং করে দিই। এই ওয়েল্ডিং করাটাও সাধারণ ব্যাপার না, খুবই দক্ষতার সাথে করতে হয়। তো আমাদের এই কাজ করার অভিজ্ঞতা ছিল, তাই আমরা এটা করতে পেরেছি। তা না হলে হয়তো আমাদেরকে বাহির থেকে লোক নিয়ে আসতে হতো। তো এই হলো ব্লিজিংয়ের পরের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে ওয়েল্ডিং করা হয়েছে বা ব্লিজিং করা হয়েছে। তারপর আমরা এটাকে ইনসুলেটেড করে এটাকে খুব ভালো করে বার্নিশ করে দেওয়ার পর আমরা এটাকে আবার ফিটিং করে মোটরটিকে চালাই। তো এখন মোটরটি খুব সুন্দরভাবে স্মুথলি চলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। তো আমাদের মোটরটি ঠিক থাকায় আমরা আবার কাপলিং করে দেই, মোটরটিকে আবার সুন্দর করে আগের মতো করে কাপলিং করে আমরা এখন উইথ লোডে চালাবো। এতক্ষণ তো ফ্রি লোডে চালিয়েছিলাম, এখন আমরা লোডের মাধ্যমে চালাবো।
তো এখানে দেখেন আমরা এটা আবার কাপলিং করে দিচ্ছি। কাপলিং হয়ে যাওয়ার পর আমরা সকল ধরনের অ্যাডজাস্টমেন্ট, প্যারামিটার, আমাদের আরটিডি, ভাইব্রেশন সেন্সর সব কিছু ফিটিং করে দিয়ে আমরা আবার দেখেন ফুল লোডের সাথে চালাচ্ছি। তো ফুল লোডের সাথে চালানোর পর আমরা অনেকক্ষণ অবজারভেশন করলাম, তো দেখলাম যে আমাদের এটা ঠিকঠাক চলতেছে, আর কোনো প্রবলেম পাচ্ছি না। এখন দেখেন যে আগের যেই পূর্বে যে হান্টিংটা ছিল, এখন আপনারা কিন্তু অ্যাম্পিয়ার মিটারে, অ্যানালগ অ্যাম্পিয়ার মিটারে দেখেন যে হান্টিংটা পাচ্ছেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।